আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। স্কুলের ব্যাগটা রেখেই চলে গেল বন্ধুদের সাথে কথা বলতে। সব বন্ধুরা এসে একসাথে কথা বলছে। কত নিষ্পাপ ওদের জীবন। আল্লাহ ওদের সব বাচ্চাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আর আমার ছোট ছেলে ঘুরতেছে, ওর বন্ধুরা এখনো আসেনি, ওর বন্ধুদের সন্ধানে আছে সে। ঘন্টা পড়ে গেছে, তারপরও খেলা শেষ হচ্ছে না বন্ধুদের। ওদের স্কুলে রেখে আমি বাসায় চলে আসলাম। আজকে ওদের টিফিনে চিকেন স্যান্ডউইচ দিব। সকালে মশলা মাখিয়ে রেখে গিয়েছিলাম চিকেন, এখন ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আরেকটা ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে দিচ্ছি, পাউরুটিগুলো ভেজে নিব। চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি একটা ছোট সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। এখন চিকেন দিয়ে দিলাম, সাথে দিব মেয়োনেজ, টমেটো সস, গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। সাথে আমি শসাও দেই, কিন্তু আজকে দিব না, কারণ স্কুলে টিফিন দিব তো পানি ছেড়ে দিবে, এজন্য দিব না। ওদের টিফিনের টাইম হয়ে যাচ্ছে, আমি চলে যাব স্কুলে। এই তো আমার বাবা টিফিন খাচ্ছে। ইয়াসিনের ছুটি হয়ে গেছে আর এখন বৃষ্টি পড়তেছে। দুষ্টুরা কোথায় গেছে দেখেন, আমি ডাকতেছি কিন্তু সে আসবে না। আমরা বাসায় চলে এসেছি, ইয়াসিনকে গোসল করায় দিছি। ইয়াসিন আজকে টিফিনের সময় বিস্কিট খেয়েছিল, এখন ওকে নাস্তা দিলাম, সে নাস্তা খেয়ে পড়তে যাবে। ইয়াসিন এখন পড়তে যাচ্ছে এক পা দু পা করে। ইয়াসিনকে পড়তে দিয়ে আমি বাসায় চলে আসলাম। দুপুরের জন্য রান্না করছি, আজকে মুরগি রান্না করব। মুরগির মাংসটাকে আমি হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি, একটু ভালোভাবেই ভাজবো। আর ওই পাশের চুলায় মূলা শাক সেদ্ধ করতেছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি এখান থেকে একটু তেল কমিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম,
পেঁয়াজটা ভাজার পরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর একটু পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানোর পর আমি কিছু টমেটো দিয়ে দিলাম। তারপর ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনগুলো একটু কষিয়ে নিব ঢেকে। মূলা শাকটা বাগার দিয়ে দিচ্ছি। এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। চিকেনটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। মূলা শাকটা সেদ্ধর পর আমি চালনিতে ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর খুব ভালোভাবে চিপে নিয়েছি, এতে করে মূলা শাকে গন্ধ লাগে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইভাবে মূলা শাক ভাজি করলে খেতে খুব ভালো লাগে, কোনো গন্ধ আসে না। আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। নামানোর আগে আমি একটু সরিষার তেল দিই সব শাকেই, এতে করে খেতে খুব ভালো লাগে। এই সরিষার তেলের ফ্লেভারটা খুব ভালো আসে। চিকেন রান্নাটাও হয়ে গেছে। নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এরকম মাখো মাখো ঝোলই রাখবো। সব বাচ্চারাই বাসায় চলে এসেছে স্কুল থেকে, আর ইয়াসিনকেও নিয়ে এসেছি। ওরা গোসল করে খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে আছে। এখন আমি আমার খাবার খাবো। মূলা শাকটাও খেতে খুব ভালো হয়েছে, আর মুরগিটাও খুব ভালো হয়েছে। ফার্মের মুরগি কিন্তু এভাবে রান্না করলে খুব ভালো লাগে। সন্ধ্যার নাস্তায় ওরা স্যুপ নুডলস খাচ্ছে। ম্যাগি নুডলস সাথে ডিম দিয়ে স্যুপ করে দিয়েছি। আর আমি খাচ্ছি ম্যাগি নুডলস সেদ্ধ করে রামেন সস দিয়ে। চিজ পাউডারও দিয়ে দিলাম, আর গ্রেট করা মোজারেলা চিজও দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার কাছে এভাবে খেতে খুব ভালো লাগে। আর সস আমি বেশি নিতে পারি না, অনেক ঝাল লাগে। আমি যতটুকু ঝাল খাই ওই পরিমাণেই নিয়েছি। ওদেরকে একটু পরে পড়তে বসাবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর আমার ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।